সরাসরি শ্যামবাজারে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। सुभाष चंद्र बोस हमारा देश के सबसे बड़ा नेता है। गांधीवाद, सुभाषवाद, जिंदाबाद जिंदाबाद। हम देश नायक जो नेताजी सुभाष चंद्र बोस को हम देश नायक कहते हैं और बीजेपी का लोग जो अभी सुभाष चंद्र बोस का नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस का मूर्ति को हम लोग नमस्ते करने आया है और जय हिंद स्लोगन का नारा भी दिया है और हम लोगों ने स्वदेशी का जो गाना है वो भी गाए हुए हैं। টালার পার্ক ইনস্টিটিউশন অফ গার্লসে ইতিমধ্যেই কিন্তু অসুস্থ পড়ুয়ার সংখ্যা ক্রমাগত বাড়ছে। 7 জন আরও অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই জানা যাচ্ছে টালার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস, যেখানে ইতিমধ্যেই অসুস্থ ছাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে 31। কারণ ঘিরে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। খাওয়ার থেকে সমস্যা নাকি জল থেকে সমস্যা এখনও কিন্তু তা স্পষ্ট নয়। কলকাতা পুরসভা, স্বাস্থ্য দপ্তর এবং NIRBI এর টিম ইতিমধ্যেই কিন্তু স্কুলে পৌঁছে গিয়েছে। গতকাল থেকেই তাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছিল। ডিহাইড্রেটেড হয়েছিলেন ছাত্রীরা, তাদেরকে আইভি দেওয়া হচ্ছিল এমনটাই স্বাস্থ্যমন্ত্রী গতকাল রাত্রে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন। কিন্তু যত সময় গড়াচ্ছে অসুস্থ পড়ুয়ার সংখ্যা ততই বাড়ছে। সরাসরি জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, স্বাস্থ্য দপ্তর এসে পৌঁছেছে, পুরসভা পৌঁছেছে, NIRBI পৌঁছেছে, তুমি যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলে, কিন্তু ছাত্রীরা এখনো অসুস্থ হয়ে পড়ছেন। নতুন করে কি সমস্যা হচ্ছে তাদের? একদমই, আজকে আমরা দেখলাম 7 জন অসুস্থ হওয়ায় তাদেরকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয় এবং ভর্তির যে পড়ুয়া তাদের সংখ্যা 31-এ দাঁড়িয়েছে। তবে যে টিম এসছে স্বাস্থ্য দপ্তরের টিম, তাদের তরফ থেকে ডক্টর দেবাশিস রায়, যিনি যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা, তিনি আমাদেরকে জানালেন যে আজকে যারা ভর্তি হচ্ছে তাদের বিভিন্ন পরীক্ষা করে দেখা যাচ্ছে, মনে করা হচ্ছে যে তাদের অনেকেরই প্যানিক অ্যাটাক হচ্ছে। তবে মোটের ওপর যারা ভর্তি আছে তাদের প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল, কোনো উদ্বেগের কোনো বিষয় নেই, এইটা তিনি স্পষ্ট করে দেন। এবং এর পাশাপাশি তিনি এটাও জানান যে যারা ভর্তি আছে তাদের কিভাবে এই অসুস্থতা হয়েছে সেটা জানার জন্যে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে, জলের নমুনা সংগ্রহ করা হয় এবং তাদের সব। জিলামের সঙ্গে আবারও কথা বলবো, তবে ইতিমধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন, যখন সময় এগোচ্ছে কিন্তু ছাত্রীরা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। গার্লস স্কুল এবং সেখানে হস্টেলে মিড ডে মিল খাওয়ার পর বিকেল থেকেই কিন্তু তারা ধীরে ধীরে একের পর এক অসুস্থ হতে শুরু করেন। গতকাল তাদেরকে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল, এমার্জেন্সিতে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। কারুর পেটে ব্যথা হচ্ছিল, বমির সমস্যা হচ্ছিল, তাদেরকে ফ্লুইড দেওয়া হয়েছিল। তারা ধীরে ধীরে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। গতকালই স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি দেখতে গিয়েছিলেন এই অসুস্থ পড়ুয়াদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।